মামা রিক্সা তো ছোট বানাইতে বানাইতে খেলনা রিক্সা বানাই ফেলতেছেন। আবার রিক্সার বাড়ি তো আমরা বানাই না। মনে হয় তুমি একটু মোটা হয়েছো, তাই জায়গা হচ্ছে না। এত মোটা হব আমি? প্রবলেম কোনো? বিয়ে করবা না? প্রবলেম হবে কেন? তুমি মোটা খাটো লম্বা যাই হও না কেন, আমার জন্য তুমি একদম পারফেক্ট। আমাকে কতবার বলেছে তুমি বাসায় চলে যাও। এই সিক অবস্থায় তোমার বাসায় যাওয়া উচিত না। যে ধরে হোস্টেলে বসে আছো, তোমার টেক কেয়ার করার কেউ নেই, আমার কেমন লাগে বলো? শোনো, এই শীত করছি দেখে এখনো তোমার সাথে আছি, নইলে কোন দিন আরবির সাথে বিয়ে করে এতদিনে সংসার করতে হইতো, বাসায় থাকবে। সেটা তো আমি জানি, তোমার জন্যই তো রিলেশনশিপটা টিকে আছে। কিন্তু তুমি যখন এরকম অসুস্থ থাকো তখন তো আমার ভালো লাগে না বাবা। হয়েছে, সব ফালতু টেনশন তোমার আমাকে নিয়ে করা লাগবে না। যেটা করার দরকার সেটা করো। শোনো, আব্বাকে তো তুমি চেনো, আমার জন্য আরবি ছাড়া অন্য কোনো ছেলে সে চিন্তাই করতে পারে না। তুমি যদি একটু ভালো ভালো করো, কর্পোরেটে হাই ব্যাংকের জব নাও, এক ব্যাংকে কোথাও, তাহলে তাও একটু কিছু হইতে পারে। এসব কোচিং টোচিং দিয়ে হবে না। আচ্ছা, আবারও সে একই কথা বলতেছো। আমার ইনকাম কি কোনো দিক থেকে কম নাকি? যে কোনো কর্পোরেট জব হোল্ডারের চেয়ে আমার ইনকাম বেশি। শোনো, তুমি কি করবে না করবে আমি এত কিছু জানি না, বুঝি না। যা করতে হবে 2.5 মাসের মধ্যে করতে হবে। 2.5 মাস পরে আমার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে হোস্টেল থেকে আমি বাসায়, তখন আমি কিন্তু আর কোনো কিছু বলে বুঝ দিতে পারবো না। এই তো আমার প্রেশারটা বাড়াই দিলে। আজকে আমি কাজকে আর কথা বলবো না, পরে কথা হবে। হ্যাঁ, তাই তো হবে। বিয়ের কথা বললেই তো তোমার প্রেশার বেড়ে যায়। অসুবিধা নেই, যাও প্রেশার কমাও তুমি। আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে, তুমি কথা বলতে পারছো না, তুমি নেবুলাইজারটা কি আবার নিবা? নিবো না, একটু পরে। তিরু আছে? জি আছে। কে আসছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি, আমি আশফাক। তিরুর সাথে দেখা করতে এসেছিলাম। কি করতে আসছো? তিরুর সাথে দেখা করতে এসেছিলাম। ও, এদিকে আসো, কথা আছে। আসো এদিকে। পল্লব, পল্লব। জি আঙ্কেল। এই ছেলেটি উপরে উঠলো কি করে? আঙ্কেল ওই আমি একটু ছোট করে গেছিলাম তো, তখন ওই কিভাবে যেন ওই ছোট করে দাও, গেটটা বন্ধ করে দেবে না? জি আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি? না মানে আঙ্কেল, আমরা হঠাৎ করে বিয়ে করে ফেললাম তো, সো তিরুকে জানানো হয়নি, এই জন্য একটু হাই হ্যালো করতে আসলাম। বসো। আঙ্কেল 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 তিরুর রুম কোনটা? ওইটা। ওই কর্নারটা? হুম। থ্যাংক ইউ। এদিকে আসো। ওই ছেলেটাকে তুমি বসতে দিলে কেন? নতুন বউ নিয়ে আসছে, বুঝতে না বললে খারাপ দেখা যায় না? তিরুর সাথে ওর কি সম্পর্ক ছিল তুমি জানো না? ও, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আশফাক তো বিয়ে করে ফেলছে, প্রবলেম সলভ। তারপরও তুমি ও আঙ্কেল, আমি কাছে সালাম করতে ভুলে গেছি। আমি কি সালাম করে আসি? ও, আপনি তো করেছি। আচ্ছা সমস্যা নেই, আর ভালো। আমাকে তো আপনাকে 10,000-20,000 টাকা দিতে হবে, নাহলে কিন্তু আমি এখান থেকে যাবো না। আমরা রাতে ডিনার করে যাব, খাওয়াবেন না? তাহলে তো থেকেও যাবো, রাখবেন না? তাহলে আরো দিন থাকি। কি রাখবেন না? এভাবে কি কাঁদে? বুড়ো বয়সে তো এটা ভেবেই হাসবে। কাঁদে আবার হাসে একসাথে। বেশি কাঁদলে কিন্তু বাসায় নামাই দিয়ে আসবো। ফালতু কথা বলবা না। এই মেয়ে, সত্যি করে বলো, তিরু আর আশফাকরা কোথায় গেছে? আমি কি করে জানবো আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে কি আপনি খোঁজেন? That's none of my concern. এই মেয়ে দাঁড়াও, তুমি সব জানো, মিথ্যে কথা বলতেছো কেন? আমি কি আপনার মেয়ে যে আপনি আমাকে এভাবে ধমক দিচ্ছেন? আপনি আপনার মেয়েকে কি ধমক দেন?
নাক লাল হয়ে গেছে। কাঁদলে নাক লাল হয়ে যায়।